আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজ আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি হ্যান্ড পেইন্টিং কুর্তি ডিজাইন নিয়ে। এই ভিডিওটির ফার্স্ট পার্ট অর্থাৎ ড্রয়িং অংশটি যদি দেখে না থাকেন অবশ্যই সেটা দেখে নেবেন, তাহলে পেইন্টিং করতে আপনাদের অনেক সুবিধা হবে। কারণ যত সুন্দর ড্রয়িং করতে পারবেন এবং যত পারফেক্টলি ড্রয়িং করতে পারবেন পেইন্টিংটি ততই সুন্দর হবে। পেইন্টিংয়ের শুরুতে চলুন আগে কী কী রং ব্যবহার করছি দেখে আসি। পাতার জন্য এখানে আমি 3টি কালার অর্থাৎ লাইট গ্রিন, ডিপ গ্রিন এবং স্যাফ গ্রিন এই 3টি কালার ব্যবহার করছি। এবং ফুলের জন্য আমি ব্যবহার করব 4টি কালার অর্থাৎ সাদা কালার বেস কালার হিসাবে এবং নীল, হলুদ এবং এই বাদামি এই 3টি কালার দিয়ে মূলত আমি ফুলটি তৈরি করব। এবং কালো কালারটিও ব্যবহার করব, সেটাও ফুলে ব্যবহার হবে। এবং পেইন্টিংটির জন্য এখানে আমি রাউন্ড ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ এই দুটি ধরনের ব্রাশ ব্যবহার করেছি। 0 সাইজ হচ্ছে রাউন্ড ব্রাশের 2টি সাইজ অর্থাৎ 0 সাইজ এবং 2 নাম্বার সাইজ ব্যবহার করেছি। তো প্রথমে আমি যে ড্রয়িংটি করে নিয়েছিলাম সেই ড্রয়িং অ্যাকর্ডিং আমি সাদা কালার প্রলেপটি দিয়ে নিব। খেয়াল রাখবেন যখনই আপনি কোনো গাঢ় কালার অর্থাৎ কালো কালার বা যে কোনো ডিপ কালারের উপরে পেইন্ট করবেন, সরাসরি কালার অ্যাপ্লাই করলে কিন্তু আপনার সেই কালারটি মোটেও বোঝা যাবে না। এজন্য প্রথমেই সাদা কালার দিয়ে আগে বেসটি কমপ্লিট করে নেবেন। দেন এই সাদা কালারের উপরে যখন আপনি কালার অ্যাপ্লাই করবেন কালারটি পারফেক্টভাবে ফুটে উঠবে। এইভাবে আমি পুরো ডিজাইনটির উপরেই সাদা কালারের প্রলেপ দিয়ে নিয়েছি। তো পরবর্তীতে এখন আমি ফুলটি পেইন্টিং করব। যখনই কয়েক লেয়ারের আপনার ফুল হবে তখন প্রথম লেয়ারটি মানে উপরের লেয়ারটি কমপ্লিট করার পরে নিচের লেয়ারটি কমপ্লিট করবেন, তাহলে ডিজাইনটির ফিনিশিং ভালো আসবে। তবে আপনি যদি আগে নিচের লেয়ার করেন দেন উপরের লেয়ার করতে যান তখন আপনি খেয়াল করে দেখুন আপনার কেমন হতে পারে। তো এইভাবে আমি পরবর্তী ফুলেরও একদম উপরের লেয়ারটি কমপ্লিট করব। দেন যে আমি হচ্ছে সবার লাস্টে মানে এটা যেহেতু আমার 3 ধাপের এই ফুলটি, তো আমি প্রথমে উপরের লেয়ারটি কমপ্লিট করব, পরবর্তীতে আমি নিচের লেয়ার কমপ্লিট করব এবং সর্বশেষে আমি মাঝের লেয়ারটি কমপ্লিট করব। এখানে ফুলের পাপড়ির শেডগুলো দেওয়ার জন্য সবসময় গাঢ় এবং হালকা এই দুটি কালারের খেলাই কিন্তু একটা ফুল সুন্দর হয়। অর্থাৎ আপনি একটি পাপড়ির লেয়ারের থেকে অপর পাপড়ির ডিস্টেন্স বোঝানোর জন্য কোথাও গাঢ় কোথাও হালকা আপনার সুবিধা মতো ব্যবহার করেই কিন্তু একটি থেকে অপরটির ডিস্টেন্সটি আপনি পারফেক্টভাবে বোঝাইতে পারবেন। দেখুন আমি আগে গাঢ় কালার দিচ্ছি, দেন সাদা কালার দিয়ে কালারটিকে একটু হালকা করে নিচ্ছি। একই নিয়ম অবলম্বন করে আমি ফুলের কড়িটিও পেইন্ট করে নিব। আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে এরকম আরও বিভিন্ন ধরনের হ্যান্ড পেইন্টিংয়ের ডিজাইন দেখতে পারবেন। কমপ্লিট ড্রেস ডিজাইন সহই আমি পেইন্টিংয়ের ভিডিওগুলো আপলোড করে থাকি। সুতরাং আপনি এই ফুলের পেইন্টিং করতে পারবেন, একই সাথে জামায় কোথায় কিভাবে বা পাঞ্জাবিতে কিভাবে আপনি এই ফুলের ডিজাইনটি ড্র করতে পারেন, দেন পেইন্ট করতে পারেন এবং আপনার সিম্পল এবং সাধারণ ড্রেসটিকেও কীভাবে গর্জিয়াস করতে পারবেন সেটাও সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। তো দেখুন এখানে আমি পাতা করার জন্য সেই 3টি কালার ব্যবহার করেছি, হলুদ, গাঢ় সবুজ এবং হালকা সবুজ। এবং ফুলের যে ডাল এবং পাতার শিরা এটার জন্য আমি সর্বদাই গাঢ় সবুজ কালার বা বটল গ্রিন যেটাকে বলে এই কালারটি ব্যবহার করেছি। করে আমি পুরোটি পাতা এবং ডাল আমি একই রকমভাবে কালারটি করে নিব। বিভিন্ন কালারের অ্যাপ্লাইয়ের মাধ্যমে একটি ফুল রিয়েলিস্টিক একটি লুক দেয়। তো আমি ফুলটিকে আরও প্রাণবন্ত করার জন্য মাঝের দিকে একটি কালো কালার অ্যাপ্লাই করছি। তাহলে দেখুন বোঝা যাচ্ছে যে ফুলের ভিতরে এর যে আরও লেয়ার আছে বা ফুলের ভিতরে একটি ডিপ বা গর্ত এরকম বোঝানোর জন্য আমি কালো কালার ব্যবহার করছি। পরবর্তীতে কালো কালারের মাঝ দিয়েই কিন্তু আমি ফুলের রেণুগুলো ব্যবহার করব। তো আমি কালো কালার বাদে যদি একদম ডিরেক্টলি ফুলের রেণু দিতাম তাহলে হয়তো এতটা ক্লাসি দেখাতো না। এই ডিজাইনটি কমপ্লিট করার জন্য এখানে কিন্তু আমি 2 রকম কাজ করেছি, অর্থাৎ কাপড়ে আমি অ্যাপ্লিক করে নিয়েছি, দেন অ্যাপ্লিকের অংশে কিন্তু আমি ডিজাইনটি কমপ্লিট করেছি। তো আপনারা এই অ্যাপ্লিক করার নিয়মটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন। পরবর্তীতে আমি সেটাও আপলোড করব। দেন আমি যে কালো কালারটি করে রেখেছিলাম সেটার মাঝখান দিয়ে বাদামি কালার দিয়ে রেণুর স্টিকগুলো দিয়ে নিব এবং হলুদ কালার দিয়ে রেণু দেওয়ার আগেই কিন্তু সাদা কালার দিয়ে ফুলটি হাইলাইট করে নিতে হবে। কারণ আপনি যদি আগে রেণু অ্যাপ্লাই করেন তখন কিন্তু এই ফুলের শেপগুলো দেওয়ার সময় সাদা কালার রেণুর উপরে উঠে গেলে তখন অতটা ভালো লাগবে না।
তো আমি এই হাইলাইট করার জন্য কিন্তু একই পদ্ধতি অবলম্বন করছি। প্রথমে উপরের লেয়ারটি হাইলাইট করে নিব, দেন পরবর্তী লেয়ারটি আমরা হাইলাইট করে নিব এবং একইভাবে আমাদের এই কড়িটিও আমি একইভাবে হাইলাইটটা করে নিচ্ছি। দেন এখন আমার এই রেনুটি দেওয়ার মাধ্যমেই কিন্তু আজকের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি ভিডিওতে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাবেন।